নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি। তো এই যে সকাল সকালে একটু ঘুরতে চলে এসেছি। দেখো মাঠে কিন্তু ঘন সবুজ, খুব সুন্দর লাগছে। চারপাশের যে নির্জন পরিবেশটা আমার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই দেখো আপনাদের এই চারপাশের পরিবেশটা দেখলাম, আজ একদমই ভালো লাগছে না। এদিকে একটু চাপ আছে, কারণ কি চাপ আছে কি অভিজিৎকার বাড়িতে যেতে বলতেছে। তা কি করবো ভাবে পারতেছি না, কারণ কি দেখি যে সমস্যাও আছে, যাব কি যাব না। তো বৃষ্টি চলে আসছে, ওই ধানের যে চারার জন্য যে বাউই ফেরাতে আসছিলাম, ভাবলাম এদিকে আবার বৃষ্টি চলে আসছে, তো তাই একটু ছাতাটা নিলাম, ই করে মিলে নিলাম। তো এখন কি করব বুঝতে পারতেছি না, কারণ কি যাব না। কারণ সব দেখা যায় ননদরা যে রকম ব্যবহার করেছে, তাতে আমার ওইখানে যাওয়াটাও চলে না, ভয় লাগে। কারণ চারপাশে যে নির্জন পরিবেশটা, সেখানে কিন্তু তারপর ননদরা ওই কোয়ালিটি কথা বলছে, সেই জন্য আমার একটু ভয় লাগে। তো বৃষ্টি চলে গেছে, ছাতাটা ধুয়ে দেয় যাতে নাকি আপনারা চারপাশের পরিবেশটা দেখতে পান। ওই যে ধানের চারা দেখেন, ওই যে হচ্ছে ধানের চারা, ওইখানে বাউইতে খেয়ে খেয়ে একদম সাবার করে দেয়। তাই হচ্ছে ভাবলাম যে ওইখানে যা বসি আর আপনাদের সাথে একটু কথা বলি। তো দেখা যায় কি এখন কি করব। এদিকে ননদরা বলছে যে এর আগে যে একটু ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাতে বলছে যে ওরকম বউ মরলে কী হবে, মারে ফেলালে কী হবে। সেই জন্যে যাওয়া একটু ভয় লাগে। তারপরে হচ্ছে শাশুড়িটাও যদি সেরকম হতো, শাশুড়িটাও অন্য কোয়ালিটি। যদি যাই তাহলে তো আপনাদের দেখাবো, কিন্তু তার দেখা যায় বয়স হয়ে গেছে, কিন্তু আমার থেকে টনক এবং আমার থেকে শক্তিবান। আমি একটু নরম কোয়ালিটি, কিন্তু সে আর অন্যরকম। সেই জন্য আমার একটু ভয় ভয় লাগতেছে, যে কী করবে না। দেখা যায় রাত্রিবেলা ঘুমালাম, শত্রু যদি থাকে রাত্রিবেলা ঘুমালাম, অন্যরকম ভাব করবে। কিন্তু তারপর দেখা যায় কি, যদি স্বামী ঠিক থাকতো, স্বামীরও মন মানসিকতা এরকম ভালো না। স্বামীর আমার কোনো সময় একটু সাপোর্ট নেয় না, কোনো সময় একটু সাপোর্ট নেয় না। আমার হয়ে যে একটা কথা বলবে, কোনো সময় আমার হয়ে একটা কথা বলে না। শুধু বোন মা এই নিয়েই ব্যস্ত থাকে, বুঝছে। এই জন্য মেয়েদের একটা কথা কি, দুঃখের কথা হচ্ছে এই সব কথা। যদি কয় না, হাজারো বাধার মাঝে যদি স্বামী ঠিক থাকে, তাহলে কিন্তু কেউ কিছু করতে পারে না। আর যদি স্বামী ঠিক না থাকে, তাহলে তার কোনো কিছুরই নাই। তাই সেই চিন্তা ভাবনা করে আমার মনে অনেক ভয়। আমি এখন যাব কি যাব না, কী করবো বুঝতে পারতেছি না। আমার এক মনে ভাবি কি, মেয়ে করে জন্ম নিছি, তো যদি মরে যাই যাবো, যা করে কপালের টুকটা কেউ নিবি না। কপালে যা থাকে তাই হবি। আর একটা ভাবি কি, যে জীবনের প্রতি তো সবারই মায়া লাগে। এখন জীবন সব থেকে ঘনিষ্ঠ হচ্ছে জীবন, জীবনের প্রতি তো সবারই মায়া লাগে। তাছাড়া সেই জন্য আবার ভাবি কি, যে কী করবো, ভয় লাগে। তাই এখন আবার সিদ্ধান্ত নিতেছি কি, আপনারা একটু কমেন্টে জানায়েন কী করবো। সিদ্ধান্ত নিতেছি যে দেখি যে কী হয়, পরিস্থিতিটা কি বোঝা যায়। আশেপাশে তো লোক না থাকে, একটু বাবু সোনারের সাথে নিয়ে গেলে বাবু সোনা তো বুঝতে পারো, যদি দেখি বিয়ে বাপ চলে আসবে। তো আর যদি দেখি না ভালো হয়ে গেছে, তো মানুষের মনের কথা তো আর বলা যায় না। তার জন্যে এখন যাওয়ার একটু পরিকল্পনা করছি, দেখি কবে যাই। এই জন্য মনে করলেন যে একটু যাওয়ার একটু নিছি, উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছি। কারণ এইভাবে যদি থাকে, তাহলে ঝামেলা তো আরও বৃদ্ধি পাবে, ঝামেলা তো আর কমবে না। সেই জন্যে একটু যাওয়ার চেষ্টা করতেছি। মানুষ মাত্রই ভুল আছে, আর মানুষ মাত্রই শুধরানোরই আছে। সেই জন্য একটু যা দেখি কী হয়। ওদিকে তো বাবা মা অনেক ভয় পাইতেছে, বাবা মা অনেকটাই ভয় পাইতেছে যে কী দেখি করবে না, যাবি কি যাবি না।
কারণ শত হলে তাদের আমি ভালো হই মন্দ হই, একটা মেয়ে তো তাদের আমি ছাড়া তোর ভরসা নেই কেউ। এখন আমি না থাকলে তো মনে করলাম যে তাদের আর কিছুই নেই, সবই শেষ। আমি আমি না থাকলে সবই শেষ তাদের। তারপরে আমি খারাপ হই, কিন্তু যে আমি যদি খারাপ হই, তারপর মনে করলেন কি আমি তাদের একটা দেখাশোনা, আমি যদি তাদের একটা যদি রাত্রে হয়ে যাই, তাও মনে করলেন যে আমি কিন্তু আগে যাই। হ্যাঁ, সবার আগে কিন্তু আমি যাই, আমি যাই তাদের পাশে দাঁড়াই, কিন্তু সেটা তো আর থাকবে না। তাই সেই জন্যই ভাবছি তারা চিন্তা করে, তা আমি একটু উজুক নিয়ে মানে উজুকের পর যাচ্ছি, কী করবো, যাই, যা কপালে থাকে তাই হোক, তাছাড়া তো কিছু করার নাই। কপালে যেটুকু আছে কপালের টুকু আর কেউ নেবে না, কপালে যদি নাই থাকে তাহলে পরে মেয়ের কুলে জন্ম নেব কে? হ্যাঁ, আর এরকম ঘরে এরকম মানে ভাবে জন্ম নেব কে? যদি তাহলে আমার একটা ভাই থাকতো, একটা ভাই থাকলে তো আর আমার মা বাবার এত কষ্ট হতো না। যেভাবে ওকে একটু করে খাওয়ারই পারতো, মারুক ধরুক গায়ে, কিন্তু কোনো এরকম তার হতো না। আর এখন তো তা না, একটা ভাই থাকলে পরে কোনো ঝামেলা ছিল না। সে যেভাবে পারো সেভাবে খাওয়াইতো পড়াতো, যাই করতো, একবার যদি গাইলে তো আর একবার ভালোবাসতো। আর পরের ছেলে তো আর তা না। তাই দেখি যাওয়ার চেষ্টা করি, কি দেখি আর। তো গাইস আমি যাওয়া হওয়ার পরে আমি তো কাউকে কিছু বলবো না, মাটা হচ্ছে অনেক চিন্তা করবে না। মাটা চিন্তা করবে না যে গেছে। এদিকে মনে করলেন কি বলবো, আর এদিকে বাড়িতে একটা ফোন কিনে দেবো, সেই ফোন কেনার টাকা দাও না। ফোন কিনবো কীভাবে তাও বুঝতে পারতেছি না। একটা ফোন থাকলে মা একটু যোগাযোগ করা পারতো যে আমি কেমন আছি, আমিও একটু যোগাযোগ করা পারতাম। দেখি সাইডের বাড়ির পাশে একটা কাকি থাকে বা নম্বর টম্বর নিয়ে যাই, যাতে একটু যোগাযোগ করা যায়। তাছাড়া কিছু করার নেই। সারা মেয়ে হচ্ছে জীবনের যে এত একটা কিন্তু যাদের কপালে সুখ আছে তাদের আছে, আর যাদের কপালে সুখ নেই তাদের তো নেই। কপালে চার আঙুলে কপালে যা নিয়ে আসি তাই তো এই যে দাদা আছে, এইটুক কেউ নিতে পারবে না, এইটুক কারোর জন্যই করে না, এটুকু উপরে সৃষ্টিকর্তার দান। এই জন্য ওই দিকে বাড়িতে যাওয়া আমার অনেক ভয় লাগছে। এটা হচ্ছে আমার মনের কথা, সবচেয়ে মনের গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ এখন তার ওই কথা বললে হবে না, কারণ বললে পরে দেখা যায় তারা অন্যরকম মানে ঠেলে নেবে। তাই আপনাদের মাঝে মানে মনের কথাটা বলে দিলাম যে অভিজিৎকের বাড়িতে যাবো কি যাবো না, মানে সেই আমার ভালোবাসার লোকদের বাড়ি যাবো কি যাবো না। কারণ একটা কথা কি, ভালোবাসা সব দিনই একরকম থাকে না, বুঝছেন? প্রেম মানে পছন্দ এভাবে বিয়ে করা টরাতে মানে আমার একভাবে পছন্দ বলতে কি, প্রেম বলতে কি, মানে বাবা মাকে জানাইছে তার বিয়ে হয়ে সামাজিকভাবে বিয়ে হয়েছে। আমি জানাইছিলাম যে ছেলেটা হচ্ছে গরিব আছে, ছেলেটা থাকে নাকি, তাহলে এই ছেলের সাথেই মানে দাও, এই কথাটাই বলার জন্য। তাছাড়া এরকম আর হচ্ছে বিয়ে ঠিক সে আমাকে এবার থাকতে পারবে নাকি তার কাছে শুনছিলাম, এই জন্য আমি হয়তো মাসখানিক কথা বলছিলাম যে তাহলে একটু যাচাই করে দেখি। কিন্তু যাচাইয়ের ভিতরে আমি বুঝতে পারিনি যে তার মনে ভিতরে এতটুকু মানে চালাকি আছে। এই জন্য আমি আজকে আপনাদের মাঝে মনের কথাটা শেয়ার করলাম যে কী করব, সব যাবো কি যাবো না, কিসের কারণে যায় না, বুঝছেন? এই কথাটা আমি মানে মনের কাছে মনের আপনাদের মাঝে শেয়ার করলাম। তাই আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন